আমরা এবার একটু কঠিন অঙ্কের দিকে যাব এবং আজকে আমরা কঠিন অঙ্ক শুরু করব। তারপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলিতে আরও একটু জটিল অঙ্ক করা হবে। তো এতক্ষণ যারা সহজ অঙ্ককে সহজ মনে করেছেন তারা এবারে একটু সিরিয়াস হন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং আপনারা দেখেন যে এই জাতীয় অঙ্কগুলো কিভাবে কঠিন থেকে সহজভাবে সমাধান করা যায়। এই জন্য আমি সরাসরি চলে যাব 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্কটা দেখুন, এখানে 180 টাকায় 20টি ডিম বিক্রয় করায় 10% ক্ষতি হলো। প্রথমত খেয়াল করেন 180 টাকায় কয়টা ডিম বিক্রি করেছেন? 20টি ডিম বিক্রি করেছেন। এতক্ষণ দেখেন 180 টাকা এটি হচ্ছে মূলত আমার বিক্রয় মূল্য, ঠিক আছে, 180 টাকা। এখন এরপর বলা হচ্ছে ডিম বিক্রি করেছেন কয়টা? 20টা। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এই হিসাবটা টোটাল 20টা ডিমের। এই চিন্তাটা খানিক সময়ের জন্য আমি বাদ দিলাম যে আমার ডিম কয়টা? 20টা। আপাতত আমি ধরে নিলাম যে এই সময়টা, এই তথ্যটা আপাতত বাদ। আমি শুধু দেখলাম যে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 180 টাকা। এরপর ক্ষতিটা কত? ক্ষতি হচ্ছে এখানে 10% হচ্ছে ক্ষতি। এবার দেখা যাচ্ছে যে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে। সহজ কথা হচ্ছে আপনার কাছে ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে, তবে প্রতি ডজন মানে কি 12টি ডিমের ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু মূল তথ্য কিন্তু দেখেন আগেরগুলোই। মূল যে তথ্যগুলো, যে বিক্রয় মূল্য 180 টাকা, ক্ষতি হচ্ছে 10%, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। আগের অঙ্কগুলিতে এই সংখ্যাগুলি ছিল না যে 20টা বিক্রি করছি 12টার দাম বের করেন, এটা আগে ছিল না। আগে একটার কথা বলা ছিল, একটা জিনিস এত টাকা বিক্রি করছেন, 10% ক্ষতি হয়েছে, তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কত। কিন্তু এবার বিষয়টা একটাই না থেকে 20টা ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে, 10% ক্ষতি আছে, এবং 12টা ডিমের ক্রয় মূল্য বের করতে বলছে। আমরা লক্ষ্য করুন ঠিক এই জায়গাটায় আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলোর চিন্তা আপাতত বাদ দিতে পারি। যদি বাদ দেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, আমার এখানে ক্রয় মূল্য হচ্ছে 100, আমার বিক্রয় মূল্য হচ্ছে 90, ঠিক আছে। ওকে, এবার আমার বের করতে হবে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি বের করতে হয়, দেখেন, তাহলে আমার ক্রয় মূল্যটা উপরে হবে, এবার বিক্রয় মূল্যটা আলটিমেট নিচে হবে, আর প্রদত্ত যে তথ্য সেটি আমার গুণ হবে। অর্থাৎ পূর্বে এরকম 3টা তথ্য ছিল, এই 3টা তথ্য দিয়ে এভাবে অঙ্ক করেছি, ঠিক আছে। তার মানে আমার এখানে যদি কাটাকাটি করি তাহলে একটা ক্রয় মূল্য চলে আসবে। আমি কাটাকাটি করে একটু দেখতে চাচ্ছি। এটি যদি কাটেন, এটি দিয়ে কাটেন 2, অর্থাৎ টোটালটা কাটলে 2, তার মানে ক্রয় মূল্যটা 200 টাকার হবে, ঠিক আছে। এখন আপনারা একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন। তাহলে এই 180 টাকা কয়টা ডিমের বিক্রয় মূল্য ছিল? 20টা। তাহলে 180 টাকাকে ব্যবহার করে আমি যে ক্রয় মূল্যটা আনলাম, এই ক্রয় মূল্যটা কয়টা ডিমের হবে? যে কয়টা ডিমের বিক্রয় মূল্য ছিল এই ক্রয় মূল্যটাও কিন্তু ওই কয়টা ডিমেরই হবে। যদি এখানে একটা ডিমের বিক্রয় মূল্য থাকতো
তাহলে সেই ক্রয় মূল্যটা একটা ডিমেরই হতো, এটি তো স্বাভাবিক, কারণ আমি 180 টাকার ক্রয় মূল্য বের করেছি। তার মানে কি এখানে 180 টাকা দিয়ে 20টা ডিম আমি বিক্রি করেছিলাম, তাহলে 180 টাকা ক্রয় মূল্য আসলো 200 টাকা। তার মানে কি এইটা মূলত আমার 20টা ডিমের বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্যটা তাহলে আমার 20টা ডিমের। বলেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে এখানে আমার মূলত 20টি ডিমের ক্রয় মূল্য। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমি যদি ব্যাপারটা আরো সহজভাবে বলি, তাহলে 20টা ডিমের ক্রয় মূল্য যদি 20টি ডিমের ক্রয় মূল্য 200 টাকা যদি হয়, তাহলে সুতরাং একটা ডিমের ক্রয় মূল্য কত হবে? 200কে আমি কি 20 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই 20 দিয়ে একে ভাগ করলে আমার একটা ডিমের ক্রয় মূল্য হবে। আমার কয়টা ডিমের ক্রয় মূল্য চেয়েছে? 12টা ডিমের ক্রয় মূল্য জানতে চেয়েছে, 12টা ডিমের ক্রয় মূল্য। তাহলে 200 বা এত ইন্টু 12। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 10, তাহলে হচ্ছে 120 টাকা। কত হচ্ছে? আবার 120 টাকা। অর্থাৎ এভাবে আপনারা চাইলে খুব দ্রুত অঙ্কটা করতে পারেন। এখন আসেন, এই জায়গাটায় আমাদের দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে এভাবে ঐকিক আমরা করতে যাব কেন? এটা তো আমার দরকার নেই। আমি এই লাইনটাকে একটু উপরে তুলে নিলাম, তুলে নিয়ে আমরা যদি এটাকে লিখি 100/90 ইন্টু 180, তাহলে আমি শুরুতেই যদি 180 লিখি এটা তো খারাপ হয় না, একই কথা, পরে আগে লেখা একই কথা। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে এটা হচ্ছে 20টি ডিমের ক্রয় মূল্য, যেহেতু 100 উপরে থাকা মানে কি এটা ক্রয় মূল্য। তাহলে এবার যদি আমার এখানে বলছে 20 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার একটি ডিমের ক্রয় মূল্য চলে আসতেছে। তাহলে 20 দিয়ে ভাগ করব কিভাবে? এই যে 1/20 দ্বারা গুণ করলে 20 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে 20টা ডিমের ক্রয় মূল্য এখানে 20 দ্বারা ভাগ করলে একটা ডিমের ক্রয় মূল্য চলে আসতেছে, একটা ডিমের ক্রয় মূল্য। প্রশ্নে চেয়েছে কয়টা? 12টা। এবার একটা ডিমের ক্রয় মূল্য যদি টোটালটাই হয়, তাহলে 12টা ডিমের ক্রয় মূল্য কত হবে? ইন্টু 12। তাহলে আমরা যদি এবার কাটাকাটি করি, খুব আনন্দের সাথেই কাটতে পারবো, তাই কিনা? এখানে যদি আমরা কাটি, এটি দিয়ে কাটলে কত আমাদের? 10, এটি দিয়ে কাটলে 10, রাইট? তাহলে হচ্ছে 120 টাকা। দেখুন অঙ্কটা কত শর্টকাটে হয়ে যাচ্ছে। এবার দেখুন এই কনসেপ্টটাকে পরীক্ষার হলে আপনি যেভাবে কাজ করবেন সেটি হচ্ছে 180 লিখবেন, লিখার পর দেখবেন বের করতে হবে কি লাস্টে কি ক্রয় মূল্য। তাহলে 100 উপরে দেন, ক্ষতিতে 90, এইটুকু হচ্ছে আমার 12টা ডিমের কি 12টা ডিমের ক্রয় মূল্য, তাই না? এবার তাহলে আপনি সরি 20টা ডিমের ক্রয় মূল্য, কয়টা? 20টা ডিমের ক্রয় মূল্য। এবার 20 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে আসবে মূলত এটা কয়টা ডিমের ক্রয় মূল্য? একটা ডিমের ক্রয় মূল্য চলে আসবে, রাইট? এবার ফাইনালি আমার দরকার কয়টা? 12টা। তাহলে 12 দ্বারা গুণ করব, বেশ, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। 23 নম্বর অঙ্কে বলা হচ্ছে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায়। 50 টাকা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। কয়টা ডিম? এখানে কিন্তু ডিম হচ্ছে 8টা, মনে রাখবেন। তারপর ক্ষতি হচ্ছে মূলত আমার 25% ক্ষতি,
এরপর ফাইনালি ক্রয় মূল্য আমাকে বের করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্য বের করতে হবে, কিন্তু ক্রয় মূল্যটা কয়টার? 1 ডজন, 12টার বের করতে হবে। ঠিক আছে, আপনার স্বাভাবিক কাজটা আপনি করে ফেলেন। স্বাভাবিক কাজটা কি? এটা ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে 75। এবার আপনাকে ক্রয় মূল্য বের করতে হবে। ফাইনালি 12টার ক্রয় মূল্য বের করবেন। কয়টার? 12টির ক্রয় মূল্য বের করবেন। ঠিক আছে, আপনি এইটুকু পরেও চিন্তা করতে পারেন, আপাতত ক্রয় মূল্যের দিকে মিশন আগান। তাহলে ক্রয় মূল্য 100 উপরে, 75 নিচে, জিনিস কত? 50। তাহলে এই পর্যন্ত যদি আমি হিসাব করি তাহলে 8টার ক্রয় মূল্য পেলাম। এবার এর সাথে 1/8 গুণ করলে আমি এবার 1টার ক্রয় মূল্য পাবো, কিন্তু আমার চাইছে কয়টা? 12টার। তাহলে ইন্টু 12। এবার দেখেন অঙ্কটা খুব দ্রুত হয়ে যাবে। আমরা যদি কাটাকাটি করি, 2 এখানে কাটলে 3, তাহলে এখানে কাটলে কত? 4। 4 এখানে কাটলে 2, 2 তার মানে কত? আমার উত্তর হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এভাবে আপনার অঙ্ক আসলে অবশ্যই পারবেন, এবং আমি মনে করি এটি অসাধারণ একটি ওয়ে যে বেসিক থেকে আপনি কিভাবে অঙ্কগুলো সমাধান করবেন। ঠিক আছে, এবার আমি একই টাইপের আর 1-2টো অঙ্ক করব। এটা যেমন বিক্রয় মূল্য দেওয়া ছিল, আপনি ক্রয় মূল্য বের করেছেন। ক্রয় মূল্য দেওয়া থাকলে আবার বিক্রয় মূল্য কিভাবে বের করবেন, এই ব্যাপারে আমি 1-2টো অঙ্ক দেখব। 24-25 নম্বর অঙ্কটা আপনারা দয়া করে দেখে নেবেন। ঠিক আছে, এবার আমি সরাসরি চলে যাব 26 নম্বর অঙ্কটিতে। ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। এটা হচ্ছে 12টা, অর্থাৎ টোটাল 1 ডজন কলা। এক্ষেত্রে আমার লাভ হচ্ছে 20%। বিক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, তবে বিক্রয় মূল্য বের করতে হবে 20টির। কয়টি? 20টির বের করতে হবে। এই হচ্ছে মূলত আমার অঙ্কটি। তাহলে আমি বিক্রয় মূল্য বের করব, 20টির বিক্রয় মূল্য বের করব। এটা পরেও চিন্তা করা যেতে পারে, আগে বিক্রয় মূল্যটাকে প্রায়োরিটি দিই। তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে 100 আর হচ্ছে 120, এটা বিক্রয় মূল্য, এটাকে উপরে লিখতে হবে, 100 নিচে লিখতে হবে। 36 যখন আমি গুণ করলাম, আলটিমেট এই বিক্রয় মূল্যটা আসছে কয়টার? 12টার। তাহলে আমি যদি 1/12 দ্বারা গুণ করি, তাহলে এটার এখন রেজাল্ট আসবে কয়টার? 11টার। কয়টার? একটার বিক্রয় মূল্য চলে আসবে, কিন্তু আমার বিক্রয় মূল্যে চাইছে কয়টা? 20টার। তাহলে ইন্টু 20। বেশ, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 10, এটাকে যদি কাটি, এখানে 10, এটি কাটলে এখানে 2, তাহলে মূলত আমাদের উত্তর চলে আসতেছে কত? 72 টাকা। উত্তর কত চলে আসতেছে? 72 টাকা। অর্থাৎ এটি হচ্ছে 26 নম্বর অঙ্ক। তো আশা করি এই অঙ্কগুলো আপনি যত বেশি চর্চা করবেন তত দ্রুত সমাধান করতে পারবেন। চর্চা না করলে কখনোই আপনি ভালো করতে পারবেন না, এটি সত্য। আমার মনে হয় আমি আর একটা অঙ্ক করব, করে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। ঠিক আছে, এটি আমরা একদম সর্বশেষ অঙ্ক, সেটির 31 নম্বর অঙ্কটা নেওয়া যেতে পারে। 31 নম্বর সর্বশেষ অঙ্ক।
এখানে বলা হচ্ছে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, তার মানে আমার ক্রয় হচ্ছে 5 টাকা, ঠিক আছে। এটা অবশ্যই কয়টার? 8টার। তারপর 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 20% লাভ, সরি 10% লাভ হবে, তার মানে লাভ হচ্ছে 10%। সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা বের করতে হবে, যে বিক্রয় মূল্য যেহেতু কত টাকায় বিক্রয় বলেছে এবং সেক্ষেত্রে বলেছে 16টা দ্রব্য। কয়টা? 16টা দ্রব্য। আপনি দেখেন শব্দের বিন্যাস উলটপালট হলেও মূল তথ্য এই কয়টা, ভালো করে খেয়াল করেন। মূল তথ্য কি? এখানে বলা হচ্ছে 8টি দ্রব্য 5 টাকায়, 8টি দ্রব্য 5 টাকায় আমার কি করলে, ক্রয় করে 5 টাকা দিয়ে কিনলেন, কেনার পর 16টা দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। কথা কিন্তু সেম। এবার আপনি কি করবেন? জাস্ট আগের মতোই সমাধানটা করবেন। এখানে মূলত বিক্রয় মূল্যটা বের করতে হবে, কয়টার? 16টার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আগে বিক্রয় মূল্যর চিন্তাটা করেন, পরে কয়টার বের করতে হবে সেটা দেখা যাবে না। তাহলে এই 5 টাকার বিক্রয় মূল্য যদি বের করতে চাই তাহলে 100, এটা লাভ হচ্ছে 110, তাহলে উপরে 110, নিচে হচ্ছে 100, তারপরে ইন্টু 5। এখন এই যে বিক্রয় মূল্য 5 টাকার বের করলাম, এটা মূলত কয়টার? 8টার। আমার আনতে হবে কয়টার? 1টার। তাহলে 1টার আনতে গেলে 1/8 দ্বারা গুণ করতে হবে। এবার 1টার আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, কিন্তু আমাদের ফাইনালি বিক্রয় মূল্য চাইছে কয়টা? 16টার। তাহলে 16 দ্বারা আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। এখন এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি, এটা দিয়ে কাটলে 2, তাই কিনা? ওকে, আমরা যদি এটি দিয়ে কাটি কত? 50, তাহলে এটি দিয়ে কাটলে 10, 11। তাহলে আমাদের মূলত হচ্ছে 16টার জিনিসের এখানে বিক্রয় মূল্য হচ্ছে মূলত 11 টাকা। কত টাকা? 11 টাকা। তাহলে উত্তর হবে আমাদের ঘ নাম্বারটা। উত্তর হবে কি? ঘ নাম্বারটা। আশা করি এই টাইপের অঙ্ক আসলে অবশ্যই আপনারা পারবেন, খুব জটিল কিছু না, কিন্তু এগুলি কিন্তু ডে বাই ডে আমি অ্যাডভান্স লেভেলে যাচ্ছি এবং লাভ ক্ষতির অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো যদি আমার প্রত্যেকটা অঙ্ক বুঝে যেতে পারেন তাহলে কোনোটাই অ্যাডভান্স লেভেলের মনে হবে না, সবগুলো অঙ্কই খুবই সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে আমার প্রতিটি পর্ব আপনি চর্চা করতে থাকেন, ইনশাল্লাহ আপনার লাভ ক্ষতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।